আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আলোচনা করব রমজান যেন আমাদের জীবন ও চরিত্রে সত্যিকারের পরিবর্তন বয়ে আনতে পারে। রমজান হলো আল্লাহর একটি উপহার। এটি রহমতের, মাগফিরাতের এবং আত্মশুদ্ধির মাস। প্রতি বছর আল্লাহ আমাদের নতুন সূচনা করার, জীবন পরিবর্তন করার এবং হৃদয় পবিত্র করার সুযোগ দেন। রমজান নষ্ট করার জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি রমজান পায় কিন্তু ক্ষমা পান না, সে প্রকৃতই বঞ্চিত। রমজান আমাদের কি পরিবর্তন করতে চায়? হৃদয় কোমল, বিদ্বেষ দূর, অহংকার কমানো, জিহ্বা সত্য বলা, গীবত না করা, আল্লাহর স্তুতি, কাজ দান, সাহায্য, আল্লাহর আজ্ঞা বহন, আত্মা দোয়া, জিকির, কুরআন পাঠ। রমজান শেষ হলে আমরা কি আরও বেশি ধৈর্যশীল হতে পেরেছি? আমরা কি আরও উদার হতে পেরেছি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি আরও দৃঢ় হয়েছে? যদি না হয়ে থাকে, তবে কিসের জন্য ছিল এই রমজান? রমজানকে দীর্ঘস্থায়ী করুন। কুরআন পাঠ চালিয়ে যান, নামাজ নিয়মিত পড়ুন, দান চালিয়ে যান, পাপ থেকে যথাসম্ভব বিরত থাকুন। রমজান শুরু, বদলের সময়, না যে সাময়িক রুটিন। অনেকে রমজান শেষে আবার পুরনো অভ্যাসে ফিরে যায়। শারীরিকভাবে রোজা রাখে, কিন্তু গুনাহ ও খারাপ চরিত্র অপরিবর্তিত থাকে। আমরা তাদের মধ্যে হব না। রমজান আমাদের আত্মার উপর স্থায়ী ছাপ ফেলুক। শিক্ষার্থীদের জন্য করণীয়: একটি চরিত্রগত অভ্যাস উন্নত করুন। নিয়মিত কুরআন পড়ুন। রমজান শেষ হলে অন্তত 1 পৃষ্ঠা। নিয়মিত দান করুন, সামান্য হলেও। সম্ভব হলে তাহাজ্জুদ বা দুহা নামাজ পড়ুন। পরিশেষে বলতে চাই, রমজান যেন আমাদের জীবনে সাধারণ মাসের মতো চলে না যায়। এটি হলো আত্মার পুনর্জন্মের সুযোগ। রমজান শেষ হলে আমরা যেন আরও বেশি ধৈর্যশীল, উদার, সত্যিকার মুসলিম এবং আল্লাহর নিকট ঘনিষ্ঠ হয়ে উঠতে পারি। দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাদের হৃদয় পরিবর্তনের কারণ করে দিন, গুনাহ মাফ করুন, আমাদের কাজকে বরকত দিন এবং আমাদের কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।